সিটারি এ 12 তারিখের পর কোবাকুবি কেমনে লাগে চাস না শেষ তো। তখন তো ইউনুস পড়বি, ডক্টর ইউনুস কই কত ভালো লোক পাইছস, কাজে লাগাইতেই পারস না। উনি শুধু অফিসে বসে বসে তোদেরকে দেখে। কত আব্বা কইতি না ওনারে, কত আব্বা কইবি, এক কানা সবর কর। একটা ডিসি অফিসে যদি একটা প্রার্থীরে এইভাবে বাফের সময় না যেভাবে তারা ধাক্কা দিছে মানিকগঞ্জ ডিসি কার্যালয়ে, ঘুরতে ঘুরতে উনি টাকা সাক্কার মতো যাই পড়ছে। তোরা কি মানুষের জাতির ভিতরে আসো? এই যে সারা ওয়ার্ল্ড ভ্রমণ করছে আমার ভাই, আমরা যাই না জান্নাতের টুকরা বেটা। সারা পৃথিবীর পতিতালয় হলো থাইল্যান্ড। কত সুন্দর দেশ জানোস, দিন রাত 24 ঘন্টা এক সমান, এত সুখ আর সুখ। আমি এয়ারপোর্টে আসতেছি 3 দিনের লাগেছি, জালাল ভাই লোক যাইতে পারি না, ফালু ভাই লোক যাইতে পারি না, তো এবার একা গেছি এয়ারপোর্টে। এখন আমার স্মার্ট কার্ড নাই, কিতা করতাম, মেট্রো রেলও কেন উঠতাম। এক টকবগে যুবতী মেয়ে, এত সুন্দর, পুরুষ আছে, আমি পুরুষের কইলাম আরি ভাই আই উইশ টু এয়ারপোর্ট, আমি চাচ্ছি আর কি আমি এয়ারপোর্টে যাই পারলে। আই হ্যাভ নো ওই কি কার্ড এটা আছে দে, স্মার্ট কার্ড দিতে আপনারা তো ইন্টারন্যাশনাল কার্ড করছেন, হয়তো করতে এলেন না, সময় এলে এটা দিলে তো ডলার কার্ড এটা আর টিকিট দিতে। তখন মেয়েটা সিগন্যাল দিছে লইলো হুজুরের এই ড্রেস ঠিক রুমালে এই, অথচ উনি বদ্ধ। কত সুন্দর চেহারা, লাইট কিতা বেটা থাইল্যান্ডের মানুষ, আল্লাহ মনে যেন নূর দি বানাইছে তাদেরকে। এরপর লইছে 27টি স্টেশনের পর আসছে, এরপরে বলে 3 ফ্লোর আন্ডার ইউর এয়ারপোর্ট দিস ওয়ে। তার সাথে জীবনে কথা নাই, দেখা নাই, কোনোদিন দেখা হয় নাই। বিনা স্বার্থে আমাকে এত টাকা দিয়ে সে লিফট দিল, সে আমার কাছে তো কোনো প্রতিদানও চাইল না। আমি দিতে চাইছিলাম ডলার, নো নিড। সে তো মুমিনও না। কত সুন্দর ইহুদি নাসারারা চলে, খ্রিস্টানেরা চলে। তোরা মুসলমান এত বেয়াদব করে ভাই, এত কুন্দুর করে তোরা, এত কুন্দুর করে, এত অমানুষ করে তোরা। সারে পারেন না দে ইউনুস সারে আজকে নির্বাচনটা দিয়ে উনি কোন রকমের দেশটাতে চলে যাবেন, তিতে করিয়ে এলেছো তোনারে। উনি কিন্তু ফেরেস্তার মতো মন নিয়ে আসছিল তোদেরকে ডেকোরেট করে যাবে। আসি দেখলো যে একটা ডিসি স্যারের রোমো যদি এইভাবে একটা প্রার্থীরে এটি করে, তার নির্বাচন কি হইব, কোবা খুবই নইব। মনসার দেশটা তুই কোথায় চলে যাই রে? ইন্দোনেশিয়া জান্নাতের বাগান, মালয়েশিয়া, কত এসব ফোলা জন্ম দিয়ে রেখেছে মাহাতির মোহাম্মদের তার মা। জান্নাত, জান্নাতের মতো দেশটা বেটা, তুই অবাক হয়ে যাবি। গেছেন নি কয়বার? 20 বার গেছে। তুই মনে করস বিমানে সকুড়ায় যাইলে মনে হয় যেন তোর চিন্তা শেষ। ওদের রোডে ঘাটে যে টয়লেট, বাংলাদেশের এয়ারপোর্টের টয়লেট এত সুন্দর না, সুগ্রা, এত সুন্দর রোড করে গেছে এই ফোলাটা। ও কেমন পর্যন্ত মানুষ প্রোডাকশন দিল, মালয়েশিয়ার আর রাস্তার কোনো দরকার হবে না, ওয়ান ওয়ে, কোনো হর্ন নাই। আর তোরা অটো নগরী করে গেলেছ, আরো বানা অটো আফা যা করে গেছে। 18 টাকা 50 পয়সা ইউনিটের দাম কারেন্টের, বেচতে আছে 5 টাকা, 5 টাকা দিয়ে অটো চালা, লাইফটা মার্ডার। 18 টাকা খরচ, 1 ইউনিট কিনে লাগছে কত, এতে 5 টাকা দি। দেশ কদ্দুর তলে গেছে কই তীরবিনি। এই মেয়েটা দেশটা যে ধ্বংস করে গেছে, 1000 বছরেও দেশটা আর আগের অবস্থা আসবে না। তোরা তো বোঝস না, বালা খারাপ বোঝস না। কো আফসারিরে কোবা কোবা আলাস, আমার দানিওয়ালা ভাই আছে না ভাই, শেষ করে গেছে একটা জাতি গোষ্ঠীর বেটা। রাগসি কোন জিজ্ঞেস কর, যদি দেখতে তুই নয়নে পৃথিবী কইতে যে যাইম গে দেশটা, তো মনে যেন জান্নাতে তো কাডিয়ানি তারা দেশটা লাগাই রেখেছে, এত সুন্দর। আর আমাদের দেশের একটা মানুষ আমরা সুখে নেই, প্রত্যেকের টেনশন। মাগো আমি যখন ওয়াজ করি যাইতে চিন্তা করি, মাগো কতক্ষণ আমার গাড়ি হামলা করে। এ পর্যন্ত হুঞ্চত্তি কোনো হিন্দুর ঠাকুরের তার উম্মতেরা, তার এই ফলোয়ার্সরা গাড়ি ব্যাংকতে মুসলমানের ভিতরে ভাইবি, তারা তাগো ঠাকুরের ফাঁসি দিয়ে এলায়, তাগো ঠাকুরের গাড়ি ভাঙিয়ে এলায়। নাম রাখছে মুসলমানের, মুসলমানের ম বেড়া তোদের ভিতরে নাই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার থেকে তার ভাই নিরাপদ, তার অস্ত্র থেকে, হাত থেকে, তার ব্যাড কমেন্টস থেকে। একটা লাইভ দিলে লক্ষ লক্ষ গালিগালাজ শুরু করে। কোন মা এই সমস্ত হারামজাদা ছেলে জন্ম দিয়ে তুই রেখছি? একটা আলেমেরে গালি দেওয়া মানে হারামজাদা সন্তান। তোর মা বাবা তোর এটা শিখে না?
আলেমগণ ফির সাহেবগণ সব সময় চিন্তা করে তোরে জান্নাতে নেবার। তোর আব্বা তো জন্মদিন তুই রেখছে তোরে কুমিল্লা, ডাক্তারে তোরে চিকিৎসা দিব 80 লাখ টাকা লই যাবো, মাথার পাড়ি উল্টে কম্পটা হয়েছে 6.5 হইলে বাংলাদেশটা নাই। আকসার বিল্ডিং গুলো বিল্ডিং কোর্ট মানি করে নাই, এনে দিয়ে বাড়া খাইবার লাইনে দৌড় দিয়ে উড়ে দিছে, ভরে দিছে বিল্ডিং, সবটি কাটতে যাবো তো কথা কয়। আমি 3 তলাতে করলাম 66টা ফিলার দিছি, 20 ডায়া, 9টা রড, 5 সুতি। টেকনোলজি ইউজ করা তো এটা সুন্নত, তুই তো লটকে রাখছ, মরবি তো সবটি। আয় কোরআনের দিকে, আমাদেরকে ভুল বুঝিস না রে রিফত, আমরা তোদের কত প্রিয় মানুষ। আল্লাহ বাংলাদেশটা তুমি সুখে রাখো আল্লাহ। তাইলে ওষুধ এলো এটা, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। হুজুর আমার বন্ধু উমায়ের আহমদ স্বামী, বয়স 23, সে বিয়ে করতে রাজি কিন্তু তার অভিভাবক বিয়ে করার না, এ নিয়ে কিছু বলেন। ওমা কম্পিউটার করছে এত প্রশ্ন, এটা এরে স্বামী তুই কাজ করতে হইব, তো চাকরি বাকরি কর, তুই জিন্সের প্যান্ট হিন্দি হিন্দি হারা হারা পেন হিন্দি থাস, তোর দেখতে ডাকাইতের মতো লাগে, এই জন্য তোর বিবাহ করা না, কাজ কর, কাজ করলে বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। খালেদা জিয়ার জানাজা বাইতুল মোকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়েননি, এখন কি জানাজার নামাজ হবে? এটা নিয়ে অনেক আলেম বলছেন হবে না, এখন এটা নিয়ে আপনি কিছু বলেন। আমি কি বলবো, আমি তো শুনি নাই উনি ফাতিহা পড়ছেন কি পড়েন নাই। আমি এই জন্য আমার ছেলেরে ওসিয়ত করে গেছি, পুত্রে তুই আজ জানাজা দিবি, কারণ সূরা ফাতিহা পড়া জানাজার অংশ। লা ইউকবালু লা তুকবালু সালাতু বিফাতিহাতিল কিতাব, আছে না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা তো আদদুআ as-সালাতু লিহাযাল মাইয়িত, এটা নামাজ তো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আলহামদু পড়ে এই জানাজার নামাজ। ব্যাকত সামনে জোরে পড়লেন দে, ওটা পড়ন তো সুন্নত। আমি তো নবীজি স্বাস্থ্য ভাই, তোমরা তো যেভাবে ফিকাপ মারা শুরু করছে বলিয়ে যাবে যে সূরা ফাতিহা পড়া দি সুন্নত, কই জন্য আমি জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। কবে ডাক কবি হুজুর আইছে, নাড়া হুজুর দেখছো তোদের কি সিস্টেমে ফটো কালেকশন করে গেছে, ও নাগো জানা যায় দিন কোবাইতে আইছে, এই আফসারিরে ধর, তুই আর ধরবার আগে তুই নেটেরে ধর, তুই নেটেরে প্রশ্ন কর, কিরাতুস সালাতে ফি সালাতিল জানাজাতে কিরাতুল ফাতিহাতে জায়েজুন আমলা। ম্যাডামের তুই প্রশ্ন কর, দেখবি সূরা ফাতিহা এবার এটা মাসলা চলিয়ে, যদি বয়স ঠিক দেস হেতিয়ে তোরে কই দিব সূরাতুল ফাতিহাতে ফি সালাতিল জানাজাতে সুন্নাতুন, এতে কইয়ে লেব। গুগল মিশা কথা কইতো না, গুগল ইহুদিরা কন্ট্রোল করে, কিতাবগুলো ডাউনলোড করে দিছে আলেমেরা। আগে যা জানাজা পড়ছে, এখন আমাদের উনি বড় আলেম, আমি ওনাকে ভালোবাসি, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দেখ। আব্দুল মালিক সাহেব বিশ্ববিখ্যাত আলেম, খবরদার তার বিরুদ্ধে কথা বলিও না, ভালো আলেম, ভালো আলেম। বাইতুল মোকাররম যোগ্য ইমাম পেয়েছি আলহামদুলিল্লাহ, তিনি আমাদের কুমিল্লার গর্ব, ঠিক কিনা? জানিয়া মানুষ, তুই দেখলে বুঝদি না যোগ্য আব্দুল মালিক, নেককারেরা এমন ভাবে চলে। আল্লাহ আব্দুল মালিক ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও, আমিন। ঢাকা ইউনিভার্সিটির বিসি, ইমাম, উপদেষ্টা প্রধান, এরকম আর বাতিস্তুতা, ডিমারিয়া, কেনাজিয়া, মেচি আর মিলবে না রে। স্যারে বলছে না এত বড় আর লোকও পাইবেন না, এত সুন্দর নির্বাচন আর পাইবেন না, যে দোয়া ইউনুস পড়বি, স্যারও দোয়া ইউনুস নিজে পড়ে লাগছে নির্বাচন দিবার লাগে। আমি স্যারে কইছি আপনি স্টিল থাকেন, আল্লাহর ফয়সালা, আল্লাহ কি ক্ষমতা রাখবো না, নির্বাচন হইব কি হইতো না, আজ যা ভূমিকম্প হইলো তবে একে দোয়া করবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। আর যদি আমার দুলাভাই ডোনাল্ড ট্রাম্প যদি স্যার তুমি একটু থাকো, আমরা বন্ধু, তো পৃথিবীর কোন শক্তি নেই লড়াইবার, রিফিট না কি তা বোঝস, ওইসে তো জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না, নির্বাচন জয় বাংলা হইবার সম্ভাবনা, গুড়ি গাড়ি হাত দলো আইবি। আমি এখনো বলতেছি সব সময় নির্বাচনের দিনে বলিউম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। নির্বাচনের মতো পরিবেশ হয় নাই তো, 1700 অস্ত্র এখনো তো উদ্ধার হইল না, ফাত ফাত করে এটি গুলি করে দিব, ঠিক কিনা? দেশের মানুষ সুখে থাকুক। দর দাঁড়িয়ে বেড়ামলে এতে সব খানা বন্ধ, আগের রুগীটারে খানা বন্ধ করে তারে স্যালাইন খাওয়ায়, এখন দেশে রয়ে গেছে দাঁড়িয়ে, এখন ইউনুস স্যালাইনের দরকার।
তুই তো ইউনুস স্যালাইন ডায়রিয়ার রোগ বালানো হইতে স্যালাইনের লতা খুলিয়ে আছে, এই জন্য তোর নির্বাচন করলে নির্বাচন টিকতো না, স্যারের জ্বালাই কইলে কইলে করিয়ে এলেছ, এই জন্য স্যারও চাইতেছে দেশিটা থুই দায়িত্ব দি কোনো যেন তেন একটা নির্বাচন দি। সালামু আলাইকুম, গুড বাই, হাই, থ্যাংক ইউ বাংলাদেশ। তোরা মানুষ হলি না তো, তোরা অল্প কিছু মানুষে যদি স্যারকে হেল্প করতি, সুন্দর একটা বাংলাদেশ দিত তোদেরকে। আমিন ক। আমি কোনো রাজনীতি করছি নি, রাজনীতি তুই না করো, আমি তো কোনো দলের ন, আমি তো জাতীয় সম্পদ। হুজুর আমার বন্ধু নূরউদ্দিন, সে প্রেম করতো সানজিদার সাথে, 6 মাস প্রেম করেছিল, মাঝখান দিয়ে সানজিদার অন্য ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছে। বর্তমানে সানজিদা জামাই ছাইয়া চলে আসছে, এখন সানজিদা নূরউদ্দিনের কাছে আসতে চায়। আপনি কি বলেন? প্রেম যে আগে নূরউদ্দিন করেছে এটা হারাম কাজ করেছে, কেমন? আর সানজিদাতে চেক দিয়েছে, এটাও হারাম। আবার আরেকটা স্বামীকে যে সে তালাক দিয়ে চলে আসতেছে, সেটাও হারাম। নবীজি তাকে লানত দিয়েছে। এরকম লানত প্রাপ্ত সানজিদাকে নূরউদ্দিন কবুল করা ঠিক হবে না। বুঝছি নূরউদ্দিন, বুঝছি আসলে সিটিং কুমিল্লার হলানো সে আনা, আমি ডরে আইনা রে। হ্যাঁ হলাইছে কোন দিনে চেহারা তালেনি নূরউদ্দিন না কই থাক থাক হলাই থাক 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 শরম দিচ্ছা। তবে সানজিদা যদি নিট অ্যান্ড ক্লিন হয়ে যদি ইদ্যত পালন করে আসতে চায়, কি করবি নূরউদ্দিন? আগের প্রেম জমে যাক, তবে বিগত জীবনের জন্য তওবা করিস, আল্লাহর কাছে কান্নাকাটি করিস, একামতের দিনের কাজ করিস, আল্লাহ ভুল করছে আর করতেন না। তোরা আবার মনে করিস সানজিদা নূরউদ্দিনের প্রেম আমি জায়েজ ফতুয়া দিছি, তুইও করবি, বাগলা খুলি এলে বাগলা। আমার বন্ধু রিফাত বিকাশ দোকানদার, ওনার দোকানে অনেক প্রবাসী স্ত্রী আসে। এখন আত্মীয়তার অনেক লোকেরা দেখে এটাকে মিথ্যা খারাপ অপবাদ দেয়। এখন কি করা যায় এ নিয়ে কিছু বলেন। কিন্তু সে এখনো বিয়ে করে নাই, এ কথা আমি বলতে চাইছিলাম। রিফাত চা তুই বিয়ে করে গেলেস, আর নিচের দিকে চাই হের ঘরে কবি লিখি দিবেন, তুই চাইস আবার হের তো মোবাইল নম্বর তোর কাছে চলিয়ে গিয়ে রিফাত চা তুই হতি হতি এডি করস, তুই রিফের চাকে বিয়া করি এলা, তোর জন্য বিয়া দরকার, বিয়া দোকান যান হয়েছে, তুই বিয়া কর। হুজুর একটা প্রশ্ন, আমার বড় ভাই নাজমুল হাসান চাকরি করে, মাশাআল্লাহ টাকা পয়সা আছে, কিন্তু সমস্যা হচ্ছে তার মা বাবা বিয়ে করে না বলে, আগে ছোট বোনের বিয়ে, এ নিয়ে কিছু বলেন, এটা গুনাহ। নাজমুল বিয়ে করিয়ে লেব, ছোট বোনের জামাই আল্লাহ বানায় রেখেছি, ঠিক কিনা? এটা একটা ট্র্যাডিশন আমাদের দেশে। ওই ছোট মাই এগার বিয়ার লাই বলি বিয়ে করে ঘুরায়, বোনের লাই ভাই এত কষ্ট করতে, ভাই তৌফিকে গেছে, ভাই বিয়ে করিয়ে লেব। তাহলে নাজমুল হাসান বিয়া রেডি ইনশাআল্লাহ, আমিন কও। কত প্রশ্ন দিছ বেড়া, মারিনি হালাবি। হুজুর আমার নাম জনি, আমি এক হিন্দু মেয়েকে ভালোবাসি, তার নাম ফুজা, তাকে বিয়ে করতে চাই, এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা শোনো, ওই থাক দেখছে ভিডিও ভাইরাল করিয়ে লেব, থাক 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 করছে। জনি শোন, তুই আমার বোন ফুজাকে ভালোবাসস, এটা তো ফর্দা তরকের গুনাহ, তো যাক ফর্দা তরক করছস, আল্লাহর কাছে মাফ চাবি। তুই আমার পূজা আফুকে একটা চিঠি দিবি, বলে প্রিয় বোন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আই লাভ ইউ বলো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আর যেহেতু প্রেম হয়ে গেছে আমি তোমাকে আপন করে ঘরে নিব, আমি তোমাকে একসাথে আমরা দুই ভাই বোন জান্নাতে যাব, তোমাকে আমি বউ হিসাবে আনতে চাই। এই শেষ চিঠি দিবা দাওয়াত দিয়ে, তুমি তার সাথে কথা বলবা না, ফোন করবে না, এটা মারাত্মক গুনাহ। কেমন? ওনাকে কোনো অবস্থা জোর করা যাবে না, ওনার মতের স্বাধীনতা আছে। মন যেহেতু তোমাদের মিলে গেছে, আমরা দোয়া করি পূজা আপু এবং জনি ভাইয়াকে আল্লাহ যাতে জান্নাতি প্রেম অবগাহনের সুযোগ করে দেয়, পড়ি আমিন। এইভাবে আপনারা চাইয়েন, আবার প্রেম শুরু করিয়েন না, প্রেম হারাম, ডাইরেক্ট কথা। অন্তত তারা আগে করি হালাইছি, গাড়ি সিএনজি উড়ি গেছে, তো কিতা করেন, অন্তত নামাইতে আরিয়েন না, অন বলি কয় নামাইতে হইব, কথা বুঝছেন নি? আবার টিকটকে বানা দিব আফসারি মোলানের উদ্বুদ্ধ করতেছে প্রেম করিবার জন্য। আমি প্রেম করার জন্য তাদেরকে বলি, তবে কার সাথে? মহান রবের সাথে আর মহাগ্রন্থ আল কোরআনের সাথে, পড়ি আমিন। তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে, জনি কষ্ট রে পূজারে, অন্ধ চোখের আলো তুমি পূজা আমার, সাত রাজারি ধন রে, তুমি আমার
জীবন গো পূজা তুমি আমার জীবন। আয় হায় রে, এরে যুবকেরা, তোরা আল্লাহর দিকে আয়। এগুলো তো খারাপ, এগুলো তো হারাম কাজ। আল্লাহ আমার যুবকদেরকে তুমি বুঝাও, তাদের কলবে কোরআনের ভালোবাসা, একামতে দিনের কাজ নূরে নূরান্বিত করে দাও। পড়ে আমিন। হুজুর হেতে গাঁজা খায় আবার নামাজ পড়ে, তার বিষয়ে কিছু বলেন। গাঁজা ইনশাল্লাহ সে ছেড়ে দিবে, তবু নামাজ পড়তেছে, পড়ুক। হুজুর আমি মোহাম্মদ সাইমন, বয়স 22, আমি বিয়ে করতে চাই, বাসা থেকে বিয়ে করায় না, এই বিষয়ে আপনি কিছু বলেন। যদি তোমার তৌফিক থাকে সাইমন, তুমি যদি স্বাবলম্বী হও, ছেলের বেলা অভিভাবকের দরকার নাই, শুনাইবা আব্বারে। তবে সামাজিকতা একটা কথা আছে, তোমার ছেলেও যদি রায়মনে যদি তোমার না জানায় বিয়ে করে, তোমারও তো কষ্ট লাগবে। আগে আব্বারে রাজি করা আলাও, চাকরি বাকরি করো, নির্ঘাত তুমি বেকার ফলা, এই জন্য তোমার বিয়ে করা না। তুমি বিয়ে পাগল। কি পাগল? বিয়ে পাগলাদের বিয়ে হয় না, সোজা কথা। কাজ পাগলা হতে হবে, কাজ পাগলা। হুজুর আমার নাম শাওন, আমি একটা মেয়েকে পছন্দ করি, তার নাম জানি না, তার বাবার নাম জানি, বাবার নাম শফিক, এ বিষয়ে কিছু বলেন। তো তুই প্রেম করস, বাবার নাম জানোস, মায়ের নাম জানোস, এটা চিটারি প্রশ্ন, মিথ্যাবাদী, চিটিং। এই সমস্ত মিথ্যা প্রশ্নের জবাব দেওয়া হয় না, ঠিক কিনা হুজুর? আর যে নায়িকা পরিমণি মাহিয়া মাহি যদি আপনাকে বিবাহের প্রস্তাব দেয়, তাহলে উক্ত প্রস্তাবে আপনার মতামত কি? আপনার মূল্যবান মন্তব্য মতামত শোনার অপেক্ষায় পূর্ণ মাহফিল প্যান্ডেল মোহাম্মদ মাহাদি। তো প্রস্তাব আগে দেখ না, প্রস্তাব দেখ না, তারপর আমি বিবেচনা করব। আর প্রস্তাব দিয়ে বিয়ে করলে তো লাভ নাই, তো বিয়ে থাকে না তো, বুঝতি? বিয়া এরকম তো বিয়া ভাঙ্গি যায়, বুঝতি? তা আমার গাড়িতে সিট কটা? প্রিমিয়াম গাড়িতে 4টা। এখন যাত্রী কয়জন আছে? একজন। এর তো মাহিয়া মাহি পরিমাণে 2 জনে না, আরো তো সিট আরো একটা খালি থাকে, বুঝতি? তো প্রস্তাব দিলে এটা আমি তোদেরকে জানাবো, অসুবিধা নাই, কি হয় পরে খবর হইব, কেমন? তো সমাজের কেউ এইভাবে অনেক বিধবা বোনেরা আছে, মোতাল্লাকা আছে, এভাবে যদি আমার ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাইকে প্রস্তাব দেয়, এদেরকে আমরা আলোর পথে নিয়ে আসা দরকার, ঘৃণা করার দরকার নেই। পৃথিবীতে বিভিন্ন দেশে নায়ক নায়িকাদেরকে অনেক ওলামায়ে হক্কানি রব্বানি বিয়ে শাদী করে, তওবা করে, তারা ফিরে আসে আলোর জগতে। আলোর জগতে ওদেরকে নিয়ে আসা এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ আমাদের প্রিয় বোনেরা, আশা করি তারা এই জগৎ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জিন্দেগিতে, ফরদার জিন্দেগিতে তেনারা আসবেন, জান্নাতের মেহমান হবেন। এত সুন্দর শরীর যাতে জাহান্নামের আগুনে না জ্বালায়। হুজুর আমি আমার এলাকার ছোট বড় সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমি অমুক, হাতে নাম কয় না, আমার বয়স 20 বছর, আমি একজন বিয়ের উপযুক্ত ছেলে, আমি যেই মাইয়া দেখি ওই মাইয়ারে ভাল লাগে। কিছুদিন আগে একটি বিয়েতে গেছিলাম, ওই বিয়ের সব মাইয়াগুলারে দেখা বুকের ব্যথা, সারা রাত ঘুমাতে পারিনি। অথচ আমার মা বাবা বিয়ের মাত মাতে না। দয়া করে আমার মা বাবার উদ্দেশ্যে কিছু বলে বিয়ের ফয়সালা কইরা দিয়া যান। এটার জন্য এই যে তুমি ঘুমাতে পারো না, তুমি রোজা থাকবা, তুমি কোরআন তেলাওয়াত করবা, স্কুলের পড়া কলেজের পড়া বেশি পড়বা, তুমি আল্লাহর জিকির করবা, আর একটু একটু সংসারে কাজ করো। ইনশাল্লাহ সংসারের আয় ইনকাম বেড়ে গেলে, তোমার চাকরি বাকরি হয়ে গেলে, ইনশাল্লাহ আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করবে। আর ফর্দা করবা, মেয়ে দেখলে এটা তো হচ্ছে একটা আল্লাহ নূর, দেখলে তুমি এই নূরে জ্বলে যাবা। তুমি ফর্দা করবা, মেয়েদের দিকে তাকাইবা না, চোখ নিচু করে দেখবা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাকে মেডিসিন দিয়েছে আল্লাহ জাল্লা শানু। প্রিয় ভাই, তুমি চোখ নিচু করে রাখবা, ইনশাল্লাহ তুমি ইমানের মজা পাবা। ইনশাল্লাহ তোমার কলবটা হচ্ছে একটা আয়না, চক্ষুটা হচ্ছে তোমার ক্যামেরা। যে কোনো মেয়ের দিকে যদি তুমি তাকাও, এই ক্যামেরাতে ফটো উঠে তোমার কলবে। আর নজরে সাম্মান সাম্মাইলাল কলব, নজর হচ্ছে বিষ মাখা তীর, এইগুলো তোমার কলবে তীর মাখে। তীর মাখতে মাখতে তোমার ঘুম হবে না, তারপরে তোমার পড়ালেখা হবে না, তুমি উদ্ভ্রান্ত হয়ে যাবা। প্রিয় যুবক, তোমার জন্য মেডিসিন হচ্ছে পর্দা, আল্লাহর জিকির। চক্ষু দিয়ে তুমি কোরআনকে দেখবা, ইনশাল্লাহ তোমার এই মেডিসিনে আশা করি তুমি ভালো হয়ে যাবা। আল্লাহ তোমার জন্য জোড়া সৃষ্টি করে রেখেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু
আব্বা চাইস আর বানাইস না, আসেনি কোনো আব্বা? আব্বাটা বার বানাইস, আব্বাই তিনজনে যথেষ্ট, আর কি তো আব্বা, ঠিক নেই রে? তো এই জান্নাতে আমরা ছিলাম, এনে বালু বরাক করে যে গোমতী নদীর এনে, এটা তো বার দেন না নদী নেই, কয়টা আমার আব্বার দেন নেই, তুই গীতা করতে চাস, জুইল্লা তোরে কোবালাম, ওটা আমার আব্বার দেন না নদী, এরকম জমি আর কি নদীতে এরকম। তো জান্নাত আমাদের আব্বার দেন না জান্নাত, কে কয়? আত্মা খুলি দেখে দিতে, কে কয়? ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের মালিকানা তোমাদের ওয়ারিসানা সূত্রে তোমরা মালিক। আমাদের আব্বা ছিল জান্নাতে, ভাগ্যক্রমে আল্লাহর ফয়সালা আমার আব্বা একটু সমস্যার কারণে আব্বা জান্নাত থেকে চলে আসলেন। আমার মা কইতো, হুতরে কারো করে কেউ হিংসা করি কিচ্ছু করতে পারে না। এখন দেখি আসলে হিংসা করি বহুত কিছু করতে পারে। ইবলিসা ধমকায়, তুমি আদম কেমনে জান্নাতে থাকো? আমি চাইলই ঠিকই বার করছি নি। আব্বারে শুধু বিতাড়িত করছে তা ন, আব্বা ফেন্দনের লুঙ্গিটা মানতে পারে না। আহা কি মর্মান্তিক বিদায়। জয়তুন গাছের 3টা পাতা নিয়ে আব্বা এসেছে, আম্মাকে উলঙ্গ করে ছেড়েছে। লি অব্দি আনহুমা সাও আতি হুমা, আম্মাকে উলঙ্গ করে ছাড়ছে। আম্মা তড়িগড়ি করে 5টা জয়তুন গাছের বৃক্ষ দিয়ে তিনি লজ্জাস্থান ঢেকেছে। এই যখন আমরা আসলাম এই গোমতী নদীর পাড়ে, ইবলিস ধমকাইতেছে, আদম তুমি তো দুনিয়াতে যাচ্ছ, তোমার ফলা মাইয়ারও আছে, ইঞ্জিনিয়ার মহসিন কামাল শাহ, এরা কেমনে জান্নাতে যায়? আমি চাইলেও হয় আমার একদিন আর তাগো যতদিন, বা তাদের মৌত পর্যন্ত হয়, আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করবো এগুলো যাতে জান্নাতে আসতে না পারে। তো ফাহাবিতু মিনহা জামিয়া, আদম তুমিও নামো, তোমার দুশমন ইবলিস সরাও না কুমিল্লা। তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি মাওলার পক্ষ থেকে মেসেঞ্জার বুক ফাটামু, মেসেজ মহাগ্রন্থ আল কোরআন ওহীর বাণী, যদি তোমার বান্দা বান্দিরা এটা ফলো করে, আমি আল্লাহ তাদেরকে আবার জান্নাতে টেনে নিয়ে আসবো। এই জন্য কোরআনের নাম হাবলুল্লাহ, আল্লাহর রশি। নদীতে ব্রিজের তলে পড়লে তোল্লার রশি হালাইব, কুফে পড়লে রশি ফালায়, রশির মধ্যে বালতি বাঁধে, রশি যদি দেখতে পারস তোরে টানি টানি উড়ে আলেব। যেদিন আব্বা আদম সফিউল্লাহ পড়েছেন এই দুনিয়ার কুফে জেলখানায়, সেদিন থেকে আল্লাহ জাল্লাহু শাআনহু তার জন্য ওহীর মেসেজ পাঠিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমি আল্লাহ রশি নিক্ষেপ করেছি কুমিল্লাতে, তোমরা সকলে মিলে আমার রশি ধরো, জান্নাতের রশি। এটার প্রাণ আছে জান্নাতে, ফেরেশতারা কোড়ি কোড়ি ঘুরাইয়া তোমাদের রশি দিয়ে তোমাদেরকে বেঁধে জান্নাতের দিকে নিয়ে আসবে। কোরআনের নাম কি? রশি। তুমি যদি রশি না ধরো তো তুমি কিভাবে জান্নাতে যাইবা? এটার নাম হাবল, হক, হিকমা, হাকিম, 55টা নাম এটার। রশি, কোরআনের রশি ধরবেন তো? হ্যাঁ, বন্ধুকে ছাড়িয়েন না। আহা, এ পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। পৃথিবীতে ইবলিস এসে দুনিয়া, ইবলিস আর আমার নফস আম্মারা, নফস 3 দলে মিলি 3 দলীয় ঐক্য জোট গঠন করছি। কয় জোট? এ 3 দল মিলি আমার জাহান্নামে নিতে চায়। আমার ভিতরে একটা নফস আছে, মন চায় কুদ্দুসের বোর দিকে কত চাই, কত সুন্দর বউ, কুমিল্লায় এনে যাইতে আছে ল স্কুলে, ল কলেজে, পিঙ্কি, শামিমা, সীমা আপা, দেখতে তো মন চায়, ঠিক নেই? নফসরে ঘুরে দেখতে বসে, আচ্ছা গুণ হইব। এই মেসেজ কে দেয়? কোরআন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
নবী আপনি বলেন আমার বান্দারা যাতে বেগানা মহিলা থেকে মুখ ফিরাইয়া রাখে। তোমরা মুখ ফিরাইয়া রাখবে। নফস নফস কয় গোমতী নদীতে দুইটা বালু বেশি এলাই। নফস কয় এখান স্পিড ব্রেকার দি এই টাকে তো চান্দা তুলি। নফসরে বুঝাবি রে এটি খাওয়ান যায় নাই। আর কুমিল্লা শহর বাদাম পিসলো আল্লাহ দিলে 1000 টাকা পাইবে ইনশাল্লাহ, ঠিক নেই? অটো চালাইলে তো ইনশাল্লাহ 1500-2000 টাকা পাইবে। হ্যাঁ, নফসরে ফিরে দেখতে হইব, এই দুনিয়ার চিন্তা কমাইতে হইব। আর কি করতে হইব? দুনিয়ার চিন্তা কমাইতে হইব, নফসরে দমন করতে হইব। এই ব্লিচার সোলারে আই হার্ট ইউ বলতে হইব। এতে আই লাভ ইউ কম যেত সিটিং এতে। এতে কি এই তিনজনে মিলিয়ে আপনাকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে। আপনি বেঁচে থাকবেন কিভাবে আজকে সেটাই, বিশেষ করে দুনিয়ার আলোচনাটাই বেশি করব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিন কিতাব জামিদ দুনিয়া থেকে যে ভাবার্থ দিয়েছেন, এটা ফিলোসফি আলোচনা। উনি তো সারা বিশ্বের সর্বকালের সেরা দার্শনিক। উম্মতে মুহাম্মদের অহংকার। আল্লাহ গোমতী নদীর পাড় থেকে তার জন্য দোয়া পাঠিয়ে দিলাম, তার কবরকে নূরে মুনাওয়ার করো। যদি বুঝ দিছে ইমাম গাজালি কোন ধরনের স্কলার, অবাকে যেতে। সারা পৃথিবীর 1000 কোটি মানুষ দেখো, সব মানুষের যদি লেখালেখি করে, ওদের যা হইব লেখা, ওনার একটা শব্দের লগ ফাইটে আসবে না। এটা যারা ওনাকে নিয়ে পড়ছে তারা বুঝতে পারে কোন জাতের আলেম, কেমন করে এসব লেখা। লেখার মধ্যে মনে যেন মুক্তা চড়ে। একটা লাইন মনে যেন 200 বছর গবেষণা করলেও লাইন এটার মিস্টেরিয়াস ম্যাটার শেষ হয় না। সুবহানাল্লাহ। তোরা তো তোদের সময় নেই, তোরা তো সব হযরত মোবাইল শরীফ লই আছ, ইন্টারনেট লই আছ। তোরা আমার কুমিল্লা শহরের মানুষ, আমার বাড়ি কুমিল্লা শহরে, আর তোরা আমার কষ্ট খেললে। আল্লাহ তোকে বিবেক দোয়া করে যে কুত্তা নাম ওটা। আমি তোকে ল কলেজ তো স্ট্যান্ড করলাম, তোকে ভিক্টোরিয়া কলেজ তো হইলাম, আর তোরা আমার ঠেলি বানা দিচ্ছে তাই বলে নোয়া খেললে। আমার নামটা কত সুন্দর, রফিকুল্লাহ, বাড়ি কুমলিল্লা, কয় নোয়া খেললা, চলি মিল্লা জিল্লা। এই তো গোমতী নদীর পাড়ে তো আমার বাড়ি। তোরা কিনলে আমার ঠেলাস, আমি তোদের মানুষ। আমি এদিকে কিছু প্রোগ্রাম কম করি, এদিকে সমস্যা তো এদিকে প্রোগ্রাম বেশি করি। আমি তো করে দিয়ে গেছি, তোরা করে কুলে খাইবি, ফাঁকা ফাঁকে একটু মুখের দিয়ে আর কি আসক্তি করা। এখন দুনিয়ার চিন্তা কমাইতে হইব। দুনিয়াতে সিটিং সিটিং তো বলে হুজুর তাইলে কি করো, আখেরাত রোয়াজ করেন, তাহলে বাসিম কেমনে? কম কম করবি তোরা, চলবি চালাবি, দুনিয়া নজর থাকবে আখেরাতের দিকে। অটোওয়ালা অটো চালায়, চালানি 20 কিলো স্পিড, নজর থাকে 72। আর আমাকে এখানে জুয়েল্লা হুন্ডা চালায়, পালপাড়া ব্রিজ উড়ালায় 80 কিলো স্পিড। জুয়েল্লা আসেনি, জুয়েল্লা কইল, জাঙ্গিরিয়া কইল, সবুজা কইল, সাগরিয়া কইল। আমি একটা বিপদে আছি, এটা জাস্ট একটা কাল্পনিক নাম, কেমন বুঝাইবার জন্য কইর আর কি। এতে হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলো দূরে। মহসিন কামাল ভাই, আফসারি ভাই হজে যায় 337 এরোপ্লেনে করে। এমরান ভাই পাইলট, গ্রান্ড স্পিড বিমানের 1000 কিলো স্পিডে বিমান চালায়, নজর থাকে তার 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন চালাবেন এই গোমতী নদীর তীরে, বানাসুয়া কুমিল্লা শহর, কিন্তু আপনার নজরে থাকবে জান্নাত আর আখিরাত। আল্লাহ জাল্লা শানুকা বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং সুখময় আর সুখময়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বলেছি, রব্বুদ দুনিয়ার আসকুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল, সব ভুলের। তো কুমিল্লা ল কলেজে উঠতে যাই, তো ফিঙ্কির লোকে ভালোবাসা খরচ কার। এই ভালোবাসাটাই তোর অন্তরটা লুকিং গ্লাসের মতো ঝরঝরে হরি ভাঙি যাইব। আমি ভুল করেছি ফুলকে
কাছেতে চেয়ে টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ফাল ভাড়া বেরিয়ে যাবি বিয়াল আড্ডা দিলি গা, তুই হেলগে মন দিলি কে? হে যখন চেক দিব শারমিনে, তুই তোর অন্তর ভাঙি চুরমা চুর হয়ে যাবে। এরকম সিটিং জুইল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই আল্লাহর লগে ভালোবাসা কর, তুই চেক খাওয়ার কোনো সম্ভাবনা আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মত, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত, জান্নাতের মতো সুখ। এই তো নদীর পাড়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কারাগারে যারা আছে রে, তাদের ওয়াইফ বৈধ ওয়াইফ, কিন্তু কারাগারে ওয়াইফের সাথে আনন্দ করতে পারে কিনা? পারে না। বাড়িতে তার ফ্রিজ ভর্তি খানা, কত নিয়ামত, কারাগারে থাকলে ইচ্ছে করলেও খাইতে পারে না। এত সুন্দর কুমিল্লা জেলা, পৃথিবীর অন্যতম একটা সিভিলাইজড জেলা, পৃথিবীর একটা আইকন এই ভূখণ্ডরা। আল্লাহু আকবার। বাংলাদেশের কে মহাভারতের সাথে মিশিয়ে দিয়েছে আমাদের এই গোমতী নদী। এত সুন্দর দেশ জেলা তুমি কোথায় পাইবা? আল্লাহু আকবার। কিন্তু জেলখানায় থাকলে আপনি ইচ্ছে করলেও এত সুন্দর এরিয়া আপনি ভ্রমণ করতে পারবেন না। নবীজি সেই কথায় সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফে বলছেন, আমার উম্মত, দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য জেলখানা। অনেক অনেক নিয়ামত হালাল, কিন্তু তোমাদের জন্য আল্লাহ একটু দূরে রেখেছেন, যাতে তোমরা দুনিয়াতে ঢুকে না যাও। আল্লাহু আকবার। নবীজির সাথে দুনিয়ার দেখা হয়েছে, মেয়েরাজ কষ্ট হয়নি কেন? চলবো নি? হ্যাঁ, এই 45 বছরে তোরা আমার এই গ্রাম আনলি না। আমার আরাফাতি ভাই, আমার কলিজার ভাই, আমার ভাই আমার আনলো। আহা, কত অজয়, তোরা আনলি না আমার। এখন আমার বুড়া বয়সে আনছে। মেয়েরা যেন বিল্লোকে দিয়া ওই কুমিল্লা ক্যান্টনমেন্ট হাইওয়ে এক মহিলা, এত সুন্দর ডক সেতির, বাবা ইনামা নাসিরুন ইজানাবে আমরাতিন হাসিরাতিন আমজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। এমন এক সুন্দর মহিলা, হাইতির এই পর্যন্ত 15 পর্যন্ত স্বর্ণের বালা, নিকম ধ্বনি তুলে আমার কইয়া, মুহাম্মদ কাইফ হানা, মুহাম্মদ একটু এখানে থামুন, উনজুরনি ইলাইয়া, আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি বলেন, লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা, আমি দাঁড়ালাম না, তার দিকে তাকাইলাম না। ক্যান্টনমেন্ট পারিয়া নিমিষরের দিকে আসিয়া বললাম, জিব্রাইল মা হাজিহি, জিব্রাইল এটা কি দেখলাম? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা আপনাকে দুনিয়ার বেশি মহিলাকে আল্লাহ আপনাকে দেখাইলো। নবীও লাউ আকামতা ইলাইহা ওয়া লাউ নাযারতা ইলাইহা লা আখতারাত উম্মাতুকা দুনিয়া লাল আখিরাহ, আপনি যদি সেখানে দাঁড়াতেন, মহিলার কথা শুনতেন, তাহলে ইঞ্জিনিয়ার মহসিন কামালেরা, এই কুমিল্লাবাসীরা দুনিয়ার পাগল হয়ে যেত। আপনি না যারা দাঁড়াইয়া ভালো করেছেন, আপনার উম্মত আখিরাতকে প্রিফার দিবে, অগ্রাধিকার দিবে। যাইতে যাইতে গরিব ঘুরে লাগা গেল, যাই আবার এক সুন্দর মহিলা, তোরা তো সুন্দরী মহিলা সাইবেলে ফালপাড়া বেরিয়ে যেতে আসা, যেইছো বিয়াল বেলা, আবার সন্ধ্যাতেও শর্টকটি খাস, সব সিটারি আমি দেখি, তোদের কিছু কই না ডরে। এখন মহিলা এত সুন্দর, এদের একাত্তর চাইনিজ করে হাসে, আফুর মতো হাসে, আর এক হাতে শুদ্ধ কর্তৃত রঞ্চিত এক মানুষের মস্ত ইয়াং স্টার ড্যান্স দেয়, ডাইনে বামে পিছে কতগুলো যুবক আমার বানাসুরের দামাল ছেলেদের মতো ড্যান্স দেয়। হেতিও হাসে, যুবকেরাও হাসে। নবীজি কয়, জিব্রাইল তুই আমার এইটা দেয় বেল্লানি আইনছ মা হাজি। নবী আপনার বিরক্ত লাগেনি? লক্ষ লক্ষ পয়গাম্বর নবীও এই বিজনেস বিষয়টার জন্য
তারপরে মাল্টিপল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে। আল্লাহ কারো করে ভিসা দেন, আপনাকে মেহরাজের ভিসা দিয়ে আল্লাহ নিজে গাড়ি ফাটাইয়া আপনাকে দেশে দেশে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাচ্ছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আপনাকে আমার নিদর্শন দেখাতে পারি। কে কয়? আল্লাহ। আমার ভাই তো ভ্রমণ পিপাসু, আমিও ভ্রমণ পিপাসু। বিশ্বাস কর, শুধু গভর্নমেন্ট জবের কারণে নয়, এতদিনে সমগ্র পৃথিবী দেখে ফেলতাম। কারণ আমি ধরে নিয়েছি যে পৃথিবীতে কোনো আর আসবো না, ঠিক নেই? ভাবি কি কুমিল্লা আইসি না, এতে ঢাকা এতে আছে তো ফেস্ট লাগছে, এতে আসেনি কোনো ভাই। আমরা ইন্দোনেশিয়া, আমি আমনে ফালু ভাই, জালাল ভাই নাই ঠিক করে রেখছি, 4 জন বার হয়ে যাইব। এই তোরা শুনিস না, ওয়াদের ফাঁকে ফাঁকে একটু এই চলে দাও ভাই। কিন্তু ভ্রমণ পিপাসু আমার খুব শখ। আল্লাহ তুমি আমাকে পৃথিবীটা দেখাইও, তোমার এই নিদর্শন মজাই আলাদা। তোরা তো খালি জমি কিনস, ঘুরলে বুঝবি পৃথিবীটা আল্লাহ সাল্লাহ শানু কি কুদরতি ভাবে বানাইছে। আল্লাহর কসম, আমরা মজা মারবার জন্য ঘুরি না, আল্লাহ নিদর্শন গুলো কুড়ে কুড়ে নিয়ে আসি তোদের জন্য। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা খরচ করে ফেলছি বিদেশ ভ্রমণের জন্য। আল্লাহ তুমি আমাকে তোমার এই দুনিয়াটা দেখাইও। আর মেজাজ কতক্ষণে খারাপ হয়ে যায়, চাকরির নোট করে দিই, চাকরির উপরে এমনি খেপা আছি, এতে খাই লেতে মারি যে কোনো মুহূর্তে, ক্রস মারি দিবে না, ক্রস জিল্লতি বেটা বিজ্ঞা থেকে 1 ক্লাস উপরে চাকরি। তো বলে আফসারি ভাই, আপনি তো আবার ফে স্কেলের লাইক, ফে স্কেলের লাইক। আসলে যারা সৎ অফিসার ওই মানুষগুলোর আমার ভালো লাগে। যারা ঘুষ খায় না তারা বহুত কষ্টে চলে। একজন পুলিশ সুপারের উনি প্লাট নিয়ে থাকা লাগবে কুমিল্লা শহরে, সরকারি বাসাতে হয়তো এইভাবে এ না হয়, ছেলেটারে ভালো জায়গায় পড়াইতে হইব, তোর পয়সা আনন্দ কত কেন, ঠিক নেই? ইঞ্জিনিয়ার মোহসিন কামাল ভাই ওই স্ট্যাটাসে চলা লাগে। ওনাদের এই 60-70 হাজার টাকার বেতন 7 দিনে হওয়ার কথা না, দ্রব্যমূল্যের সাথে অ্যাডজাস্ট না, ঠিক কিনা? সরকারেরও থাকতে রে নয়ন, সরকারেরও থাকতে রে নয়ন, না দেখেছে বাজারেও মর, কি কব দুষ্কের কথা, ও হায় কি কব দুষ্কের কথা। নবম স্কেল ছাড়ে না, সরকার প্রজ্ঞাপন দেয় না, সরকার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। ম্যারাটোরিয়াসেরা সব চলে যাচ্ছে বিদেশে, রাশিয়া পরমাণু এতে আমাদের ছেলেরা কাজ করেন, 4 লাখ 5 লাখ টাকা বেতন পায়, কিন্তু রাশিয়ার সরকার এর থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে। কুমিল্লা স্ক্রাফের লোহা বিক্রি হয় কেজি কত, 30 টাকা। এই লোহা যদি আমেরিকা পায়, 4টা পিস্তল বানাবে, 4টা পিস্তলের দাম $40,000। লোহা কিন্তু একটাই, শুধু টেম্পারেচার, ঠিক কিনা? অল্প টাকায় মেধা পাইল রে, অল্প টাকায় মেধা পাইল রে, দূর প্রবাসে ঠেলিয়া দিল রে, মেধারি দনে মানি খারায়া, ও হায় মেধারি দনে মানি খারায়া। অল্প টাকায় মন যে মানে না, মেধার মানিক চিনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মানিক চেনে না। আমাদের ডিসি স্যার, উপজেলা নির্বাহী অফিসার কত জ্ঞানী তারা, 3-4 লাখ টাকার নিচে বেতন দিলে এদেরকে জায়েজ হয় না, যাতে সুন্দরভাবে চলতে পারে। দিন রাত ওনারা কষ্ট করে, কি কষ্ট করে শুইলেও উপজেলার কথা মনে হয়। মাগো আমি ডরে প্রিন্সিপাল হইতেছি না, শুইলেও মনে হইব মাগো মাদ্রাসা কি অবস্থা। এই ডিসি স্যারদের শুনেছে আমাদের 37 লাখ জনগোষ্ঠীর কথা শুইলেও চিন্তা করে।
তাহলে ওনাদেরকে টাকা দিবেন না কেন? 25 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, পক্ষান্তরে 10 কোটি মানুষ উপকৃত হবে, তাদের বোন বাগিনা আছে, দেশবাসী আছে, এদেরকে দিবে, টাকা তো তারা খাবে না, ঠিক কিনা? আল্লাহ তুমি তাদের ফে স্কেলের ব্যবস্থা করো, জোরে কস না বাইরে। সরকারি চাকরিজীবীর করলে তোর মায়া লাগে না? কুমিল্লা তুই কান্দির দেখছ তুই, এর যদি তোর ট্রাফিক সিগন্যালের দায়িত্ব দিই, পাগল হয়ে যাবি, 2 ঘন্টা হরে সেলাম দিই, দৌড়ে চলি যাবি। কেমনে যে তারা পাশি দিছে আমার ট্রাফিক ভাইয়েরা, হিন্দি করলে হিন্দি অটো বরি দে, হিন্দি বরি দে, মা আমি স্টক করি মরে যেতাম ভাই। এবার বুঝতে চাকরি, ভিক্ষা থেকে চাকরি 1 ক্লাস উপরে, ভিক্ষা পড়ে 4-এ, চাকরি পড়ে 5-এ, ঠিক না? বিদেশিরা বোঝে মেধার দাম, উটানিয়া নেয় মেধা সোনা, সোনার ছেলের মূল্য কে জানে, ও হয় সোনার ছেলের মূল্য কে জানে। দেশে আছে কজনা, হয় দেশে আছে কজনা, সরকার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না। উন্নতির নাইলে না দেনা, আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। এতদিনে 17 বছরে আমার সরকারি কর্মকর্তা কর্মচারীরা 3টা ফে স্কেল পাইতো, এটা তাদের নাগরিক অধিকার, থোক বরাদ্দ দিয়ে সিটারি করে এগুলা। আল্লাহ এই সৎ মানুষগুলোর রিজিকের তুমি ফয়সালা করে দাও, আমিন। তারা নীরবে কাঁদতেছে, আন্দোলন করলে চাকরি দেখতো না, আমি তো বয়কার বের ভিত্তি আছি ন, এই গানের কারণে আমার চাকরি সকালে উঠে দেখতাম তো নাই, বুঝতে? আমরা কিন্তু অল্প কদূর আছি আর কি, হুরা মরা না ভাই না তো, কতক্ষণ জামাইয়ের ঘর করি, কতক্ষণ এই বাসাত এই বাসাত কাম করি। কেন যে দেশটার ভিতরে মানবিকতা নেই আমার বুঝে আসে না। প্রিয় ডক্টর ইউনূস স্যার, আপনি শিক্ষক, আপনি মানুষের ব্যথা বুঝবেন। 25 লাখ কর্মচারীর, সরকারি আধা সরকারি কর্মকর্তা কর্মচারীকে আপনি ফে স্কেল দিয়ে ধন্য করবেন। এখন মহিলার হাতে কি? মানুষের মাথা একটা, কি একটা কথা কর না, আজকে ফজর পর্যন্ত ছুটি নাই, ঠিক আছে নি? চলবে? হ্যাঁ, শরীর তো তোর। এখন মহিলার লোকে ড্যান্স দেয়, নবীজি কইতেছে জিব্রিল ওই দাউদগাদি ব্রিজ একদিক পার হই আর কি, মেয়েরাজ আরো কিছু পথ পার হই, মা হাজি জিব্রিলটা কিতা? তাফসীর ইবনে কাসিরের হাদিস বলছি একটু আগে, 5ম খণ্ডের সম্ভবত 36 নম্বর পৃষ্ঠা, ওই সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যা, যেটা 8 খণ্ডে সমাপ্ত, লেবাননের সাফা, ওই তাফসীরটাতে পেয়ে যাবে। কথা সে বলতেছে আমাদের দেশে তো উত্তর কুমিল্লার দিকে কিছু জাল তাল জাল আমল তামলেরই চলে, ঠিক না? হ্যাঁ, আল্লাহর নামের পর্যন্ত সিটারি চলে, আছে না? ও মুর্শি দইয়ো ওইয়ো ওইয়ো হিমহ হিমহ, এই মাঝি গেছাটা আশা ধরি তোরা জাগাই আর ভুবন ধরি নষ্ট করে দিছ। আল্লাহ জাল্লা শানু কামালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা এই সুন্দর নামে যেটা দিয়ে মন চায় আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম হলো মুহসিন কামাল, কত সুন্দর নাম। যদি গো কামাল্লা কামাল্লা কামাল্লা, উনি চাইব তোর দিকে, আল্লাহরে মহব্বত করে সুন্দর করে ডাক দিবা, আল্লাহ জোরে করে আল্লাহ। এই জন্য দলিল টলিল দিতেছি, দলিল রাখি। এরপরে নবীজি বললেন জিব্রিল তুমি আমাকে কি দেখালা রে? জিব্রিল আমিন কো হুজুর হাজিহি দুনিয়া, এটা দুনিয়া। তার হাতে চাইনিজ কুরাইল কাটে, মানুষের বিয়া করে, দুলারে বেশি দিন রাখে না, কয়েক বছর ঘর করিয়া হেতির জামাইরে জব করিয়া লাই, কি করিয়া লাই। এই যে একটা সদ্য কর্তৃত রঞ্জিত মস্তক আপনি দেখতে পেলেন, এটা হেতির জামাইর কল্লায়, এটা নবীজির দিকে সাহিত্য খিল্লির খিল্লির আসে, ইয়া মোহাম্মদ কে ফেলা মোহাম্মদ অঞ্জনি লাইয়া আসালুকা সাইয়া আসে ফলাইগুন জুইল্লা সাগরিকা মিনটা 28 আছে
এখন হেতির লগে ড্যান্স দেয়। ওইগুন কি ওই আর রাসূলুল্লাহ এগুনে পরিগার হলা তাকে চোখের সামনে এই বেরিয়ে তাকে আব্বারে জব করিয়ে এলেছে, তারপরে বলা এখন হেতিরে বিয়ে করে ফেললাম হাতে। এ বানাসু আমার আব্বা দাদা দাদি নানা নানি বানাসুয়াকে ভালোবাসতে গিয়ে বানাসুয়া তাদেরকে জবাই করে কবরে ঢুকাই ফেলছে, কারো কবর এই গুমতিনো দিয়ে নিয়ে গেছে। তারপরেও আমরা দুনিয়াকে পাওয়ার জন্য পাগল পারা, ঠিক না? তাহলে একটা মিছিল চলো, মার্কা হবে বুড়ির জামাই। মার্কা কি? যে যত দলে করেন আজকে একটা মার্কা ছিল মারুন, মার্কার নাম বুড়ির জামাই। আমি বলবো খবর আসেনি, আপনারা বলবেন আছে। কোনছে মার্কা? বুড়ির জামাই। রেডি? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে হচ্ছে না তো। ডাইনে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? বুড়ি দুনিয়া। এতক্ষণ কি তামাজ করলাম? 32 মিনিট। এই দুনিয়ার ভালোবাসা, ক্ষমতার ভালোবাসা, বালু উত্তোলনের ভালোবাসা, এই কুমিল্লা শহরত সত্তরখান প্লাজার দোয়ান লইবেল্লাই, এই ভালোবাসায় তো সব শেষ করছ তুই। সব তো ইমান আমল বরবাদ করিয়ে এলি। এইটারে ভালোবাসা কম দিতে দুনিয়া এবং আখিরাত 203-এর মতো। যদি মহসিন কামাল ভাই আর আফসারি ভাই 2 নম্বর বিয়া করছে ভুবনগড়, কোন বড় ভাবিরে রাখি আমরা এখানে ফ্ল্যাটে শাসন গাছা, ঠিক নি রে? এখন ছোট ভাবিরে সময় দিয়ে দোনো ভাই একসাথে একই এলাকায় বিয়ে করছে। হুন্ডা দিয়ে আইবার সময় মাথায় একটু বৃষ্টি পড়ছে, সর্দি লেছে। এমিয়া বড় ভাবির কাছে শুয়েছি, আমিও শুয়েছি, আমি আমার ওয়াইফের কাছে। কাশ আইছে আর কি তো নজর। তো বড় ভাবি কয় মহসিন ভাই, তুমি আমার কাছে এলে তোমার উপর আল্লাহর গজব পড়ে, কাশে ধরে। হিয়ানো তো বেলে বন ঘর উড়া লেছ। কত তুই কেন জানোস? কই না আর ফিঙ্কি ভাবি আছে না, ভাবি আমারে কইছে তুমি বেলে উড়া আল্লাহ। হিজ্ঞারে ভালোবাসলে হিজ্ঞা ভেজাল, হিজ্ঞারে ভালোবাসলে হিজ্ঞা ভেজাল। আপনি আবার দেখেন আপনি কি দুনিয়াকে বেশি ভালোবাসতেছেন নাকি আখিরাতের ভালোবাসতেছেন? স্ক্রিনিং আপনি করেন। একসময় গরিব ছিলেন, তারার বেড়া নারার সানি ছিল, ঠিক কিনা? গোমতী নদী থেকে ঝড় উঠলে ছেলে মেয়েকে ছেলেকে কোলে রাখিয়া লুঙ্গিতে রাখিয়া ঘরের খুঁটি ধরতেন। ভাবি সাহেবা কাপড়ের আসল বেড়াইয়া মেয়েদেরকে ধরে আরেকটা খুঁটি ধরতো। আর ঘরের মধ্যখানে সিলমসি, বল, তারপরে বাটি ডেকচি দিতেন, ঘরে পানি ভরে দে, জিকির করতো আল্লাহ আল্লাহ আইলাইল্লাহ সুবহানাল্লাহ। মাগো মাগো এন্নি গো, ও মাগো কোন তুনে না মিনাস সোজো আলেমিন নেয়ার কইরে আল্লাহ। এখন কি আর সে আল্লাহর দরকার আছে? এখন কুমিল্লা শহরে বাড়ি 10 তালা 8 তালা, এমনি গ্যাসে এমনি ফায়ারিং চুলা, এটা দিলে ঠাস করে গ্যাসে আপু আসি তো, আর একটা চাবি দিলে আগুনে আপু বেশি জ্বলবো না কম জ্বলবো। এখন সে আল্লাহ তো আর দরকার নেই। আগে এই তারার বেড়া নারস্থানি মাটির গুদামে থাকি, ফজরের নামাজ জামাতের সহিত পড়তেন। গোমতী নদী টুপ করি ফজরের সময় গোসল করি নামাজে যাইতেন তাকওয়া মসজিদে জিকির করতে করতে। আর এখন বিল্ডিং এর ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম পানি আর একটা টিপ দিলে ঠান্ডা পানি। এখন মসজিদ খালি, ঠিক কিনা? এখন বৃষ্টি আর তুফান আসলে আমার ভাবির একটু চোখ টিপ দিকে। আমাদের নতুন বাড়িতে করছিলাম যে শিম কাজ করছিলাম যে আছে রে শিম, 50 কেজি হয়েছে তো শুকিয়ে রেখেছি। বাদাম করছি রে, হ্যাঁ বাদাম আছে তো। ও জানালাটা একটু ফাঁক করো, বৃষ্টির টাপুর টুপুর দৃশ্য দেখে আর একটু শিমের বিচিগুলো একটু ভাজি করে একটু খাই। মেলায় মেলায় খায় আর বৃষ্টির দৃশ্য চায়। এখন লাইলে আপনার সব আনাকাইনি কুমতুর কি জমানা আসেনি। অত্যাসন্ন তোদের জন্য ভূমিকম্প, অত্যাসন্ন। এখন আজকেও ফিলিপাইনে হয়েছে 6.5 মাত্রায়, গতকালকে হয়েছে 7.5 জাফা। বাংলাদেশে যখন হইল এই 1 মাসে, এর 7 দিন পরে 1396 বার ভূমিকম্প হয়েছে পৃথিবীতে। কে হুনে? তোরা কোনো এসব শুনবি নি। অত্যাসন্ন তো ধ্বংস। ঢাকাতে 4 কোটি বাড়ি ঘর, 4 কোটি মানুষ নাই। জয় বাংলায় জীব কি বাংলা?
21 লাখ বাড়িঘর। আমার ইঞ্জিনিয়ার মহসিন কামাল বাগলা গুলি এলি তো এ কুমিল্লা দেখবেন না কাটতে রেছি ডাউরি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট মুখামুখি। পরশু হয়েছে আবার সিলেট। আহা, তোরা নিজেরে নিজে একটু প্রশ্ন কর, মুমিনের খাতা আসক্তি কোথায় যাব, আমাদের বাড়ি কোথায়, কিভাবে আমরা চলছি? আমাদের এটা তো কোনো চলা হইল না। নামাজ কলমা নাই, কে কারে মারি খাইবো, হালাল হারাম শুধু জিরবের মধ্যে লাগাইতে এলে সারে দেন, মাল দেন দেন। পেয়ারারে এত ভালোবাসে রে, লাগলে সারে, ঠিক না? একটু আল্লাহর রাস্তে আখেরাতের দিকে আসতে হবে। যে আয়াতটা লইছিলাম সে আয়াতের ট্রান্সলেশন প্রথম মিনিটে করার দরকার ছিল। আমি ডরে করি নত গো ডরে। সূরা কাহাফে 45 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা কাহাফ। কইতাম নেই কারণ তোরা কুমিল্লা শহরের মানুষ রে, ওই তো করে ওয়াজ করতে হবে আস্তে আস্তে রে, ঠিক নেই? তো করে কড়া মারুন যাইতো না, আরে মারি এলে ভিতরা। হ্যাঁ, এখন ময়দান রেডি হয়েছে, এখন বলা যায়। আল্লাহ আল্লাহ শানু বলছেন, আমার নবী আপনি বানাসুরাবাসীকে মহসিন কামালদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই। দুনিয়ার উদাহরণ হচ্ছে যেমন আমি আসমান থেকে পানি নাজিল করি। পানি নাজিল করলে কি হয়? জমিনের অ্যাকশন ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফাসবাহা হাসিমান, তারপর কি হয়? ফসল সংগ্রহ করার পর ফসলের গাছগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হাসমুন, আবুল হাসেম মানে চূর্ণ বিচূর্ণ। তারপর কি হয়? তাজরুহুর রিয়াহ, এই ফসলের ভুট্টার তারপরে সোবড়া গুলো, সরিষার সোবড়া, খের কুড়াগুলা বাতাসে ওড়ে ওড়ে রে। আয়াতে কারিমা শেষের আগে আল্লাহ একটা ফসলেতেছে। আল্লাহ আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। ভাই এক্সরে মেশিন ঠিক করে 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করে আলোটা, এত পাওয়ার। আরো কিতা কিতার ভাই ইঞ্জিনিয়ার, বিশ্বের অন্যতম ইঞ্জিনিয়ার। এই মোবাইল বাইংলে কিছু মাড়ি হাইবি, কাস মাড়ি মানে কাস বালি, আর 1 পয়সা লোয়া আছে, কিচ্ছু নাই আর এটার ভিতরে। শুধুমাত্র এটার ভিতরে প্রযুক্তি অনুপরমাণুর খেলা। টিপ দিলে পৃথিবীর এই প্রান্ত জায়গা টাওয়ার খাড়া দিয়েছে, কিতা কছে নাই, কিন্তু এটার লগে নেট লাগাই দেখছে। নেট মানে ওহি লাগাই দেখছি একসাথে। আল্লাহ কয় আমি এই সমস্ত জিনিসের ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে ইক্তেদার বা ইফতিআলের শিখ আমি প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। হ্যাঁ, কিতা কইছিলে? কথা বুঝতি? আয়াতটা বুঝতি? শীতের রাত মিশা কথা কইছে, মাহফিলে বসে সিটারি করিচ্ছে, বহুত করছ সিটারি। রেডি? ভাইয়ের মতো কো রেডি, আমার মতো কো হুজুর আপনি আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, কথা বুঝি নাই, বুঝাইতেন। এই আয়াতটা তুই বুঝিয়ে লাইছ, বুঝিয়ে লাইলে তুই আমার এতিরটি মাল দিয়ে লাইতি। অ্যাকাউন্টের নাম মারি দিছে, এতিরটি 1000 টাকার নোট, এতিরটি। শোন, মাহফিলে বই মিশা কথাটা কইলে মেজাজটা আগুন ধরে যায়। তোদেরকে বুঝাইবার জন্য তো আল্লাহ করে আনছে। কবি হুজুর বুঝি না তো বলি দেন। ছোট্ট একখানা আয়াত, সূরা কাহাফ, বিশ্বের এক বিস্ময়কর সূরা কাহাফ। বাদশাহ জুলকারনাইনের ইয়াজুজ মাহুজের দেয়াল আছে। গুগল শরীফের যদি প্রশ্ন করি আমি পালপাড়া ব্রিজ থেকে, আমি মহসিন কামাল ভাইয়ের মাহফিলে যাইতাম চাই, গুগলে দেখা 300 meters more sizes which is there. হিতিয়ারে দেখা হযরত গুগল নিয়ে, কে গুগল নিয়ে বা হিতির ইংরেজিটা এত সুন্দর লাগে, বিশ্বাস করেন আমার মন চায় যদি তাকে পেতাম আমি বিয়ের প্রস্তাব দিতাম। আমি তোকে মতো হিজলা নবে না।
কয় সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা চাইও বা আইত লই যাইও না আল্লাহ, আই ডরাই। তোদের এমপি সীমা আফা আমার ক্লাসমেট, এটা জানোসি? তোকে এমপি সাহেব, আন্নগে এমপি নো, আন্নগে এমপি তো, আন্নগে এমপি সংরক্ষিত আসনের। ও পরে তো মেয়র হয়েছে, ওরে মানে ব্রেন শার্প আছে। 22 বছর পরে আমি ফোন দিছি আর একটা কাজে আর কি, আমি আমার সিলছি সিলছি সিলছি। আল্লাহ আমার প্রিয় বোনকে হায়াতে তাইয়্যিবা দেখ, কোরআনের জন্য কবুল করো। আছে নিয়ন, কোনো ভয় নাই। সীমা আফা, সীমা আফা আমাদের প্রিয় মানুষ, আল্লাহ তাকে কোরআনের কাজ করা তৌফিক দেখ। জোরে আমিন কসা। আমিন। সব তো আমাদের মানুষ। তোরা তো মনে করছ আমরা কম কিতাবের রাজনীতি করি, রাজনীতি আমরা পড়াই, তোরা করবি, ঠিক নেই? তোরা করবি। আমাদের জন্য সারা পৃথিবীর মানুষ সব একই প্লেটের মতো, 1000 কোটি মানুষ, আল্লাহর কসম। এটা তোদেরকে ফার্ম দিতেছি না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি যেমন ভালোবাসি তোদেরকেও তেমন। কারণ কি, হেদায়েতের মানহাজে আমরা ওই নিয়তে কথাগুলা বলি। এখানে কয়টা মানুষ অসুস্থ? আজকে ফজরের আগে আগে 20 কোটি মানুষ এই টেলিভিশনগুলোর কারণে আজকে বয়ান শুনে ফেলবে আমাদের, ইনশাআল্লাহ। আমিন কও। আমিন। আমরা ওই খেয়ালে কথা বলতেছি, তারা কথাগুলো ট্রান্সলেশন করতেছে, করবে, শুনবে, বুঝবে। আমাদের কোনো দল নেই, আমাদের দল হচ্ছে হিজবুল্লাহ, মহান আল্লাহ জাল্লা শাআনুর দল। আমাদের প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর আমাদের ফিল্ড ওয়ার্ক হচ্ছে, যেখানে আমাদের ওয়ার্ক করব সে ফিল্ড হচ্ছে সমগ্র মানব মণ্ডলী। আমিন কও। আমিন। এখন নবী আপনি পৃথিবীর উদাহরণ দেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার উদাহরণ দেন এইভাবে, কামাইন আনসালনাহু মিনাস সামাই, আমি যেমন করে আসমান থেকে বৃষ্টি নাজিল করি। মহসিন বাড়ি এনে জমি একটা আছে 5 ঘন্টা, তো এটা সইছি চৈত মাসে এক এক শাক এত বড়, কত বড়? আতখলসা তোরে তো আয় সুখ দিতার নরে ভাই, তোরে এটা টেকনিক করি যাতে গুম নাই, কত বড়? এমিয়া ওই স্বাস্থ্যের ক্ষেত্রে ডিপে তো পানি আনি, এটা জমিন, এটা পানি দিয়ে রুইয়া লেছে ইরি কি কি দাম, ইরি দাম রয়েছে। 2 মাস পর আইসে দেশে গ্রামে, উনি তো ঢাকা থাকে, ধানের গোসা এক গোসা এত মোড়া, কত মোড়া? এত মোড়া। উনি জমি সাইতে গেছে, ভাবির গেছে তুই কফি বানালা, তো রাতের কফি সেরকম। গোমতী নদীর পাড়ে ধানের দৃশ্য, ধান দেখিয়ে মনে হয় যেন ওনারা সালাম দিতেছে। মহসিন ভাই এলেন বুঝি আপনি, ভাবি কেমন আছে, ভাবিকে আই লাভ ইউ এবং সালাম দিবেন। দক্ষিণের সমীরণে ধান দোল খায়, ড্যান্স দেয়, সবুজ কার্পেটের মতো, মনে হয় যেন কুমিল্লা স্টেডিয়াম মার্কেটের সবুজ কার্পেটের মতো দোল খায়। ধানে সালাম দে ভাইয়া, ভাবিকে আফুকে সালাম বইলে। 5 কেজি ধান তখন আফু দিয়েছিল, ভাবি দিয়েছিল, বীজ বীজ ধান হিসাবে। উঠানে যখন শুকেছিল, ভাবি সাহেবা গাঁটছিল ধানগুলো, তখন আমরা ভাবির নুপুর পরা পায়ে, আলতা পরা পায়ে কতবার সময় খেয়েছি। 5 কেজি ধান, এখন আমরা 5 ঘন্টা থেকে 50 মন ধান আসিতেছি মহাসমারোহে ভাবির গোলায়। কে ধানে এভাবে ড্যান্স দেয়? বাতাস আইলে ধানে এভাবে দেয় না, ড্যান্স দেয় না? 1.5 মাস পর আবার আসে, ভাবিরে গেছে তুই বাতরাম, আমি জমিটা চাই যাই। ওমা বাইর মতো করি করে, ওমা গোল্ডেন কালার ধান, ধান ফাঁকি গেছে। কানফুল লড়াইয়া লড়াইয়া যেভাবে আপনার ড্যান্স দিয়ে ধান দোল খায়। মহসিন ভাই এলেন বুঝি, ভাবি কেমন আছে? ফ্লাইং কিস ভাবি দিয়ে আমরা আসতেছি, 50 মন ধান হবো আমরা, কম না। ভাইয়ের ধানের দৃশ্য চাই, মিডিল মিডিল আসে। ভাবি কো কিতা ক্লাসমেটের দেখছো না, ক্লাস 5 এর পালা না, ধান তো ভাগ্য লাগিয়ে গেছে, ধান 50 মনে ভাই বদিল্লা নিয়ে কান্দি ফেরতো কাইল্লা বাপ বেশি করে রান্ধিস, ধান দাইছে ভাই, ধান আনছি। ভাবি মেশিনে ধান লইতে আছে, ফাসবাহা হাসিমান, ধানের গাছগুলো শূন্য বিশূন্য হয়ে যাবে, মেশিনের বাড়ির লগে বাতাসে ওড়ে, তাজরুহুর রিয়া। ওই খেরের আগার কিছু সিঁড়ার ধান বসি টুসি এগুলা বাতাসে উড়ে না, এমনি দেয় না, এটার কি কয় কুমিল্লা? বুসা, বুসি বাতাসে দেয়, বাতাস করে, ঠিক কিনা? এটা তো কিনার নদীর এপার তো শহর, আদালত এখানে, এদিকে আবার আমরা গ্রাম। কি সুন্দর গ্রাম আর শহরে একাকার হয়ে গেছে, মধ্যখানে আমাদের প্রিয় গোমতী নদী। গোমতী নদী ভালো থাকিস, ভালো ভালো মাছ দিস, কিন্তু সিটিং এরা তো মাছ হালায় না। ও না ধরবো না
পোনা ধরবো না রে। আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশে সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আহ, গোমতী নদীর সে মাছ এখন আর কোথায়? প্রত্যেকে বর্ষা সিজনে 1 কেজি মাছ 200-250 টাকা বিসমিল্লাহ বলি ফাঁকের নিয়তে, দেশ মাতৃকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার নিয়তে ছেড়ে দিবেন, দেখবেন পুরো নদী মাছে একাকার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার দেশবাসীর অন্তরের চক্ষু খুলে দাও, পড়ে আমিন। তো তাজরুহুর রিয়াহ, ধান এগুলো আবার বাতাসে ওড়ে। সরিষা করছে গোমতী নদীর পাড়ে, সরিষা লইবার সময় ফিডে না, মশারি ফিডে না, সোবড়া গুলো একদম শূন্য বিচূর্ণ, আসবা হাসি না, এরপরে বাতাসে ওড়ে। অথচ 2 দিন আগেও মাঠটা ধানের মাঠ ছিল, 4 মাস আগে ছিল দুধু মাঠ। এখন 2 দিন পরে কি মহসিন ভাই আবার জমিনে আছে, ধানও নাই গাছও নাই, এই জমিন পড়ে গেছে। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী, 1:30 বাজে, 8টা বাজে উনি খানা পাকাইতেছে, চিকেন ফ্রাই কিচেন রুমে, ফেরেশতারা ঢুকি চিকেন রুমে ঢুকি কিচেন ফ্রাইতে সেলবারি গো, আপু আপনি খাবেন না তো, আপনি 6:30টাতে দিল্লিতে চা পান করবেন, আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাহাঙ্গীরে এই আপনার চিকেন ফ্রাই কিচেন রুমে ঢুকে এখান থেকে আপনার সিটে শুয়ে শুয়ে এভাবে খাইব, ঠিক কিনা? 8টাতেও প্রধানমন্ত্রী, 1টাতে নাই। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। এ পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়, আমাদের আসল বাড়ি জান্নাত। প্রেসিডেন্ট মাদুরো 1 মিনিট আগেও জানে না তারে আর বাবি সাহেবার একসাথে এক কম্বলের মধ্যে ফেঁসাইয়া হযরত আমেরিকা শরীফ নিব রে, ঠিক নি রে? জাহাঙ্গীর কিনলে দমকাস তুই বুঝছ না? আমাদের বাড়ি জান্নাত। লোকমান আলাইহিস সালামকে পুত্র, তুই যেদিন কুমিল্লা আসছস রে পুত বানাসুয়া, সেদিন থেকে বানাসুয়া পেছনে যাচ্ছে, সামনে তোরে দেখো নামক গাড়িটা একটা স্টেশনে ব্রেক দিবে, সেই স্টেশনের নাম আখেরাত। পালপাড়া ব্রিজের এ প্রান্ত হচ্ছে বুড়িচং, ও প্রান্ত হচ্ছে কুমিল্লা শহর শাসনগাছা বাস স্ট্যান্ড। এই হায়াতের ব্রিজের নাম হচ্ছে হায়াত, আর হায়াতের ব্রিজের এ প্রান্ত হচ্ছে দুনিয়া, আর ও প্রান্ত হচ্ছে আখেরাত। হায়াতের ব্রিজে তোমরা 10 তলা 20 তলা ঘর করিও না, তোমরা হায়াতের ব্রিজ আনতুম মুজাওয়াজুন পার হইতে থাকো ইবাদত বন্দেগী করে করে, তোমরা দুনিয়ার চিন্তা কম করে করে তোমরা এই ব্রিজ হায়াতের সেতু পার হও। আমরা দুনিয়ার চিন্তা চেতনা পাগল পারা হয়ে গেছি, প্রিয় বন্ধু কোরআনকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি,